নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 25% যে বকেয়া ডিএ, সেই ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর কিছুক্ষণ আগেই সামনে এসেছে এবং সেই তথ্যটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ সুপ্রিম কোর্টে এই যে ডিএ মামলার রায়, সেই রায়দানের পর বর্তমানে একটি খুবই চাঞ্চল্যকর যে খবর সেটা উঠে এসেছে। তো সেই খবর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন, সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তো তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নিন। আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় ডিএ নোটিশ। কি বলা হয়েছে দেখুন, আজকের সংবাদপত্রে এটা প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে যে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া নিয়ে মানা হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ। এই অভিযোগ এবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার আইনের নোটিশ কিন্তু দেওয়া হলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে। সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশই কিন্তু রয়েছে যে পুরানো বকেয়া মহার্ঘ ভাতার 25% টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। গত 5ই ফেব্রুয়ারি শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছিল, কিন্তু এক সপ্তাহ পেরোলেও সেই নির্দেশ কার্যকর করা হয়নি। তার আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন, সুপ্রিম কোর্ট 3 দিন সময় দিয়েছিল, সেই মেয়াদ পেরিয়েছে, এবার আইনি পথে হাঁটা হচ্ছে। অর্থাৎ ডিএ নিয়ে কিন্তু আবারও নতুন করে যে আইনি নোটিশ সেটা কিন্তু দেওয়া হয়েছে এবং এই অভিযোগে এবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার আইনের জন্য নোটিশ দেওয়া হলো। অর্থাৎ কর্মচারীদের যে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে যে আপডেট, সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।